আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখেন এখানে হচ্ছে তালের পিঠা বানানো হবে, আর এটা বেসিক্যালি আমার গ্রামের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে তো মাটির চুলা হবে নিশ্চয়ই। তো এখানে দেখেন তালের পিঠা বানানোর জন্য একটা পাতিলে আমরা যেই তালটা চিপা হয়েছিল সেটা নিয়ে নিয়েছি, আর সেখানে অল্প পরিমাণে, বেশি না, অল্প একটু পরিমাণে চিনি দিয়ে জাল করে নিলে সেটা তেতো লাগে না। অনেকেই বলেন তালের পিঠা অনেক তেতো হয়, কিন্তু এইভাবে এই প্রসেসে যদি বানানো হয় তাহলে আমার আশা করি হচ্ছে তালের পিঠাটা আর তেতো লাগবে না। তো এইভাবে জাল করে নিতে নিতে অনেকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে যখন দেখবেন যে চিনিটা একদম মিক্সড হয়ে গেছে, তখন ওই পর্যায়ে একটু নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তারপর হচ্ছে গুঁড়ি এখানে বেসিক্যালি ফ্রিজের গুঁড়ি ছিল, সে কারণে হচ্ছে একটু সেঁকে নেওয়া হচ্ছে। হালকা অল্প সেঁকে নিলে সেই পিঠাতে হচ্ছে পানি ছেড়ে দেয় না। তো অনেক সময় ফ্রিজে চাল রাখার ফলে, চালের গুঁড়ি রাখার ফলে পানি ছেড়ে দেয়। তো হচ্ছে এই যে সেঁকে নেওয়া হচ্ছে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর ফলো দিয়ে রাখবেন অবশ্যই। আপনার ছোট্ট একটা লাইকের মাধ্যমে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো এখানে দেখেন সেঁকে নেওয়ার পরে সেই চাল আর চিনির ডোটা দিয়ে সেই ডোটা মাখা হচ্ছে, একটু টাইট টাইট করে মাখা হচ্ছে। তো এখানে হচ্ছে এইভাবে মেখে তারপরে হচ্ছে কলা পাতার মধ্যে দিয়ে ওটাকে হচ্ছে মুড়ে তারপরে সেঁকে নেওয়া হবে তাওয়ার মধ্যে। তো এইভাবে সেঁকে নিলে পিঠাটা ভারী মজার খেতে। এটাকে আমরা চাপটি পিঠা বলি, মানে তালের চাপটি পিঠা। কে কে খেয়েছেন আর কোন জেলায় কী বলে?